জুলাইয়ের প্রথম দায়িত্বই হলো আর একটা সুন্দর সরকার বানানো। কোন স্থানীয় সরকার নির্বাচনের জন্য জুলাই হয়নি। দুই বোন ভাইয়ের লাশ নিয়ে মিছিল করছে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন যাচ্ছে। কেন যাচ্ছে? ওই যে 2টা মাস বেশি খাইতে পারবে। খাইতে খাইতে এক একজনের চোখ মুখ লাল হয়ে গেছে, ফুলে গেছে। কথায় কথায় খালি বলে জুলাইয়ের স্পিরিট, জুলাইয়ের স্পিরিট। জুলাইয়ের স্পিরিট আমাদেরকে শেখায়। মাঝে মাঝে মনে হয় ওই রামপুরা ব্রিজ বা যাত্রাবাড়িতে কি হয়েছিল, ওই সিন আবার তৈরি করে এই জুলাইয়ের স্পিরিট দোকানদারগুলোকে ওখানে নিয়ে বসায় দিতাম। দেখ জুলাইয়ের স্পিরিট কি। ঠিক আছে, বাপ বাপ করে কান্দে দৌড়াবো, বাপ রে বাপ, আর না, আর কমো না। জুলাই জুলাই স্পিরিট, জুলাই স্পিরিট শিখায় আমাদেরকে। আমরা এই যে আমাদের গণতান্ত্রিক সংকট, এই সংকটটা সৃষ্টি হয়েছে লোভ থেকে। যে উপদেষ্টারা বড় রেঞ্জের গুলি করছে, আমরা বনশ্রী, আফতাবনগর, দুই বোন ভাইয়ের লাশ নিয়ে মিছিল করছে। তো এলাকাবাসী বানের জলের মতো নেমে আসলো। আমরা বিজিবিকে চারদিক থেকে ঘিরে ফেললাম। বিজিবি হাত তুললো, পরাজয় বরণ করলো। সেই দিন রোড ডিভাইডার ছিল আমাদের প্রাণের। সময় পেলে আমার ভাইকে বাঁচাতে পারবো হাসপাতালে ঢুকালেই, তাই না? কিন্তু দেখেন, অনেকে মারা গেছে 6 মাসের মাথায়, অনেকে মারা গেছে 7 মাসের মাথায়, অনেকে মারা গেছে 8 মাসের মাথায়। একটা আহত যোদ্ধা সরকারকে 8 মাস সময় দিয়েছিল তাকে সুস্থ করার জন্য। 8 মাস সময় দিয়েছিল আমাদের স্বাস্থ্য উপদেষ্টা। তারা কতটুকু সম্মান পাচ্ছে এটা আমরা জানি। সাময়িকভাবে একটা বিষয় ছিল, তখন আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে এই যে সরকার শুধু আবু সাইদের কথা বলে, আরো কয়েকজনের নাম বলে, বাকি শহীদদের নামগুলো উচ্চারণ করে না। তখন এরকম মনে হচ্ছিল যে সরকারের নিহতদের প্রতি এত মায়া, এত সব ক্রেডিট দিচ্ছে। ফেস দ্য পিপলের টক শোতেও আমি বললাম, সরকার শুধু এই যারা জুলাই মারা গেছে সেই মৃতদের ক্রেডিট দেয়, সরকার জীবিতদের ক্রেডিট দিতে চায় না। জীবিতদের ক্রেডিট দিতে চায় না। জীবিতদের ক্রেডিট দিলে কি হয় বলেন তো? জীবিতদের ক্রেডিট দিলে জীবিতদের হাতে দায়িত্ব ছেড়ে দিতে হয়। এই দায়িত্ব ছেড়ে দেওয়ার ভয়ে জীবিতদেরকে তারা স্বীকার করে না, জীবিতদেরকে অস্বীকার করে যে আমরা কিসের জুলাই, আমরা জুলাই কোথায় ছিলাম, আমরা জুলাই কে, এরকম ভাবে আমরা জুলাইয়ের ভুইফোর, এইরকম একটা আচরণ করে। আজকে আমাদের আম জনতা দলের সব মিলে 100-র উপরে আমরা আহত হয়েছিলাম এই গণ অভ্যুত্থানে, এবং আমাদের 7 জন ভাই মারা গেছে এই গণ অভ্যুত্থানে। আর রাব্বির বোন তো আমাদের আম জনতা দলের প্রতিনিধি, তার ভাইকে ধরলে 8 জন মারা গেছে। তো জুলাই আমাদের জুলাইটা কেন, আমরা জুলাইটা হইল শুধুমাত্র কোটার দাবিকে কেন্দ্র করে কি আমরা এই জুলাইটা পেয়েছি? কোটা তো 16 তারিখে এই দাবি মেনে নিয়েছে। এরপরে তো সবাই দেখলাম সুটকেস ব্রিফকেস নিয়ে ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছে, সবাই একজন একজন করে চলে যাচ্ছে। তাহলে এরপরের যে আন্দোলনটা হলো সেইটা আসলে কিসের আন্দোলন ছিল? এরপরের যে আন্দোলন সেটাই ছিল আমাদের সেই সুদীর্ঘ ভোটাধিকারের আন্দোলন, এবং ক্ষমতা বিলম্বিত করার জন্য